আমাদের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে গিয়েছে। আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণের শিকার হয়েছে এবং শেখ হাসিনার সরকারের আমলে শেখ হাসিনা তো এই এই বিদ্যমান যে পদ্ধতি প্রক্রিয়া প্রতিষ্ঠান তাকে স্বৈরাচার হওয়ার ব্যাপারে সহায়তা করেছে। সে নিজেও আরও কিছু আইনকানুন তৈরি করেছে, সংবিধান সংশোধন করেছে, যেটা তাকে স্বৈরাচার হওয়ার ব্যাপারে আরও সহায়তা করেছে। যেমন পঞ্চদশ সংসদ নেই, তারপর নিবর্তনমূলক অনেকগুলো আইন করেছে যেগুলো তাকে যে দানবে পরিণত হওয়ার ব্যাপারে সহায়তা করেছে। তো এটার পরিবর্তন হওয়া দরকার। আমরা যদি যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে দায়বদ্ধতা নিশ্চিত হয়েছে, যেখানে দুর্নীতি দুর্বৃত্তায়ন অবসান হয়েছে, যেখানে মানুষের সত্যিকারের জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে এই পদ্ধতি প্রক্রিয়া প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন করা দরকার, সংস্কার করা দরকার। তো এই যে জরিপটাতে যেটা উঠে এসছে, মানুষ এটা চায়, মানুষ সংস্কার চায়, মানুষ পরিবর্তন চায়। এবং আমাদের শিশুই তো বলতে হবে যে আমাদের যে 2018 সালের যেই নিরাপদ সড়ক আন্দোলন মনে আছে, তখনই রাষ্ট্র মেরামতের দাবি উঠেছিল এবং এই দাবি অনেক দিন থেকেই আছে, কিন্তু আমাদের শিশুরা পর্যন্ত সেই দাবি জোরালোভাবে তুলেছে এবং ক্রমান্বয়ে এই দাবি আরও জোরালো হয়েছে, আরও শক্তিশালী হয়েছে, যার জন্য এতগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে, ঐক্যবদ্ধ কমিশন গঠিত হয়েছে, রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একটা জুলাই জাতীয় সনদ প্রণয়নের প্রচেষ্টা চালানো হচ্ছে। এবং আমরা সুজনের পক্ষ থেকে এই প্রচেষ্টাকে সহায়তা করার জন্যেই আমরা এই কাজটা করছি। এবং এর মাধ্যমে যেটা প্রমাণিত হয়েছে আবারও, যে মানুষ সংস্কার চায়, মানুষ পরিবর্তন চায়, মানুষ দুর্নীতির অবসান চায়, মানুষ আমাদের প্রতিষ্ঠানগুলো কার্যকর হোক এটা চায়, মানুষ এই যে মানুষের ভোটাধিকার চায়, নারীরা তাদের ন্যায্য অধিকার চায়। নারীদের ব্যাপারে একটা অস্পষ্টতা কিছুটা আছে। আপনারা দেখবেন যে এই যে প্রশ্নপত্রটা, এটা দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হলো নারীদের বিষয়ে। ওটাই দেওয়া হয়েছে আমাদের এই যে আইনসভা সংস্কারের প্রস্তাবে একমত, যেখানে 63% নারীদের। এখানে আমরা এই প্রশ্নপত্র ছিল 400 আসন করা সংসদের আসন এবং 100টা আসন নারীদের জন্য সংরক্ষিত করা ঘূর্ণায়মান পদ্ধতিতে। এখানে কিভাবে ঘূর্ণায়মান পদ্ধতি কিভাবে কাজ করে এই প্রশ্নপত্রতে আপনার এটার বর্ণনা আছে। তো এই মানুষ এগুলোর পক্ষে। তো আশা করি আপনাদের গণমাধ্যমের যে আপনাদের সহায়তা, এগুলো আরও অনেকের কাছে পৌঁছে যাবে এবং এ ব্যাপারে একটা জনমত সৃষ্টি হবে।